দেখো এটা দাও তো। বাপ রে বাপ, কি ব্যাপার মা, ইফতারিতে আজকে এত আয়োজন? তোমার চাচতো ভাই রফিক পাঠাইছে। রফিক পাঠায় নাই, রফিকের শ্বশুর বাড়ির থেকে পাঠাইছে। এই রমজানে রফিকের শ্বশুর বাড়ির থেকে কত ফল মূল মিষ্টি দই যত কিছু আছে সব পাঠাইছে। পুকুর থেকে এত বড় মাছও পাঠাইছে। রফিকের মা আশেপাশে 10 বাড়ি থেকে ইফতারি বিলাইছে। আর আমারে জিজ্ঞাসা করছে, রমজানের তো প্রায় শেষের দিকে, তোমার ছেলের শ্বশুর বাড়ি থেকে কি পাঠাইছে? আমি যে কেমনে কই যে আমার পোলা একটা ফকিন্নির মাইয়ারে বিয়া করছে। রমজান কেন, ঈদ কেন, কোরবানি কেন, আমার ছেলের শ্বশুর বাড়ির থেকে কিছুই পাঠায় না। ওইটাই তো মা, জীবনের সব থেকে বড় ভুল করছি। মায়ালা মুখটা দেখা বিয়ে করছি, আর এখন শ্বশুর বাড়ির সব জিনিসপত্র থেকে বঞ্চিত হইতেছি। কপাল আমার। তোর শ্বশুর কি জানে যে এই রমজান মাসে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতারি পাঠাইতে হইব? আমার একটা সমাজ আছে, ঐতিহ্য আছে। তোমার বাবার জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নাই। যদি থাকতো তাহলে মেয়ের শ্বশুর বাড়িতে এই রমজানের মধ্যে ইফতার পাঠাইতো না মা, চালাক তো, দুনিয়ার চালাক। জ্ঞান বুদ্ধি আছে বলেই তো চুপচাপ আছে। বিনা খরচে মায়ের বিয়ে দিতে পারছে, কোনো খরচপাতি লাগে নাই। মায়ের শ্বশুর বাড়িতে কিছু পাঠাইতে হইব না, কোনো চিন্তাই নাই। খিসকায় বয়ে রয়েছে, বোঝো না? নাটক, এগুলো নাটক। সে ভালো করে বুঝে কেমনে চালাকি করতে হইব। সবই আমার কপাল। ব্যবস্থা কেমনে বসে রয়েছে। এই তোমার বাপের বাড়িতে তো কিছু পাঠায় নাই, অন্যের শ্বশুর বাড়ির থেকে ইফতার পাঠাইছে। এগুলা খাইতে কি একটু লজ্জা করে না? আর লোক, এই নকশি, এই কিরে কই যাস তুই? হ্যাঁ, দিমাগ দেখছো? দিমাগ কি? ফকিনের মায়ের তো দিমাগ থাকতে নাই। বাপের সামর্থ্য নাই মায়ের শ্বশুর বাড়িতে কিছু পাঠানো, সে দিমাগ দেয় নকশা। আরে তুই গিয়া চুলের মুঠিটা ধরে গুমুর গুমুর করে দূরে দিয়া নিয়ে আয়। মাথাটা গরম হইতেছে না, আজান দিয়ে ফেল ভাই। নকশা দেখলে আর বাঁচি না। মাইয়া মানুষের এত জিদ থাকলে হয় না, সংসার টিকে না। তার মধ্যে যার বাপের ন্যূনতম জ্ঞান নাই, নিজের মাইয়া শ্বশুর বাড়িতে ইফতার পাঠাতে পারে না সামান্য, তা তো আরো আগে তেজ থাকার কথা না। দেখো, তুমি একদম আমার খোটা দিয়ে কথা বলবা না। কেন তুমি আমার বাবার অবস্থা দেখে আমরা বিয়ে করো নাই? একটা বড় লোক দেখে বিয়ে করতা, তাহলে সব পাইতা। চাইছিলাম তো, আমি তো বড় লোক দেখে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু পারি নাই। এই ফ্যাকাইশা কোমলমতি মুখটা দেখা আমি গড়িয়া গেছিলাম, ফাইসে গেছি আমি। শোন একটা কথা কই, কিছু দেওয়ার জন্য না সম্পত্তি থাকা দরকার নাই, টাকা পয়সা থাকা দরকার নাই, মন লাগে, মন। যে মনটা তোর বাপের নাই, আমার আছে। আমার দেখ, আমি কি রাজা, আমি কি বাদশা? আমি কি জমিদারি নিয়ে বইছি? রমজানের প্রথম দিনই 12,000 টাকা ইফতারি পাঠিয়েছিলাম বোনের বাড়িতে। আসলে তোর বাপের একটা খাইস, একটা টিপটা। তুই একদম উচিত কথা কইছস। আমিও তো সত্যি কথা কইছি। সে যদি এখন সত্যি কথা আর উচিত কথা শুই না গোসা করে বইসা থাকে, ইফতার না খায়, না খেলে না খা। এই চল, তুই খাবি। তুমি যাও, আমি আইতাছি। নালে পরে আবার কইবো যে আমার ইফতারিও খাইতে দেয় নাই, সারাদিন আমি রোজা রাখছি। যাও, লয়ে আইতেছি আমি। ও রাগ করলে আমার কি আসে যায়? খালি কিছু কইলি সাপের মতন ফুসফুস করে। তুই চল, চল, চল। ওই ইফতারি খাইতে আয়। প্রথম রোজা থেকেই আম্মা আমার কথা শুনাইতেছে। আব্বা যদি ইফতারি না পাঠায়, আমার প্রতিদিন কথা শুনাইব, সংসারে আরো অশান্তি হইব। আমি বরং আব্বারে ফোন দিয়ে কই। হ্যালো সোহেল ভাই, তুমি একটু আমাকে বাড়িতে যাও না, আব্বার লোক আমার জরুরি কথা আছে। চাচা, চাচা বাড়িতে আছেন? এই যে চাচার লগে কথা কও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে রাখ। হ্যাঁ হ্যাঁ, নাও।
তো লামিয়া কি গেলো? ওই কইল যে ওই রমজান মাসে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতারি পাঠানোর একটা নিয়ম আছে, ওইটার কথাই বলতেছিল। চাচা এটা আপনি কি করলেন? আপনি নিজেই তো খাইতে পারেন না, সামান্য চিরা আর মুড়ি দিয়ে ইফতারি করতেছেন, তাহলে লামিয়া শ্বশুর বাড়িতে ইফতারি বাড়াবেন কেমনে? এই সোহেল কইছে কি আমার কিছু না টাকা ধারতাম, আমি দিয়ে দেবো মানে তোমার। চাচা এটা আপনি কি কইতেছেন? আপনার টাকা ধার দিলে সেই টাকা কি আর আমি পাইমু? আপনি নিজেই পারেন না খাইতে, আপনার টাকা দেওয়া মানে গঙ্গা জলে ফেলাই দেওয়া। তারপরেও একটা জিনিস ভাবতেছি, আপনি আমার দূর সম্পর্কে চাচা, তারপরে রোজাদার মানুষ, যেহেতু টাকা চাইলেন, আমার কাছে 1000 টাকা আছে, এই টাকাটা রাখেন। এই টাকা আমি চাইতে দিছি, এই টাকা আমার দেওয়া লাগবো না। এই বাবা 1000 টাকা দিয়ে কি ইফতারি নো আর কিছুটা? আরে চাচা আমার কাছে থাকলে তো বাড়াই দিমু, আমার কাছে ওই 1000 টাকাই আছে, তারপরে ওই টাকার আশা চাইতে দিছি। তাহলে আমি গেলাম। মা, ওলা মিয়া, বেন সাহেব, বেন সাহেব, আমার কষ্ট হইল এই ইফতারি আনে, আমার মায়ের একটু খুশি হইলে। ও মা, বেন সাহেব, আসসালামু আলাইকুম বেন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? তাহলে এতদিন পরে মেয়ে শ্বশুর বাড়িতে আসলেন না? তা কি নিয়ে আসছেন? সে ওই একটু সামান্য ইফতারি আর কি। ও দেখি কি নিয়ে আসছেন। আব্বা তুমি কখন আইলা? কেমন আছো তুমি? আচ্ছা ভালো আছি, তুই ভালো আছিস তো মা? হ্যাঁ বাবা। এগুলো কি নিয়ে আসছেন আপনি? হ্যাঁ, মুড়ি চিরা সামান্য সোলা এইসব নিয়ে আসছেন আমাদের বাড়িতে? হ্যাঁ আম্মা আপনি বেনশা বলছি, আমি তো গরিব মানুষ, আমার তো এরকম সামর্থ্য নাই। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি আরো অনেক কিছু আনতাম, করবো, সামর্থ্য নাই। আমাদের কি মনে হয় ফকির মিসকিন? আপনার এই ইফতার আমি নিব না। এগুলো কি আনছেন? হ্যাঁ, এই সামান্য একটা ট্যাং, এই সিলা, এই 10 টাকার সোলা, 10 টাকার মুড়ি, এসব কিছুই নিব না। এই আমার আত্মীয় স্বজন পাড়া পড়শি সবাই যখন জিজ্ঞেস করবে যে তোমার ছেলে শ্বশুর বাড়িতে কি নিয়ে আসছে, তখন আমি কি জবাব দেবো? হ্যাঁ, আপনার মান সম্মান না থাকতে পারে, আমাদের মান সম্মান আছে। আমাদের মান সম্মানটা গণা উচিত ছিল আপনার। আসলে না, আত্মীয়তা করতে হয় সমানে সমান। ফকির মিসকিনের লগে আত্মীয়তা করলে যা হয় রে। আম্মা দয়া করে আমার বাপের আর অপমান করেন না। তুমি চুপ করো। এই আপনি যান, যেদিন মেয়ে শ্বশুর বাড়ি মান সম্মান রাখতে পারবে সেদিন এই বাড়িতে আসবেন। যান যান এখান থেকে। ছোট লোক কতগুলা। আমা যাই।
আমার গরিব বাবা কত কষ্ট করে ইফতারিগুলো জোগাড় করে আনছে। তারা যদি একটাবার বুঝতো যে আমার বাপে কত কষ্ট করে ইফতারিগুলো মায়ের বাড়িতে নিয়ে এসে, তারা কোনো দিন এরকম করে এগুলো পালাই দিতে পারতো না। তাদের হাতটা একবার হলেও কাঁপতো, এমনি করে আমার বাবার অপমান করতে পারতো না, তারা পারতো না। না জানি আমার বাবা কত কষ্ট পাইছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এদিকে কই গেছিলেন? ওয়ালাইকুম আসসালাম। একটু কাজ ছিল, তাই গেছিলাম বাবা, একটু বাড়তে যাইতেছি। না ঠিকই আছে, এদিকে তো যাইবেনি। আপনি যে এদিকে আপনার মাইয়ের বিয়ে দিছেন সে খবর কি আছে নাকি ভুলে গেছেন কোনটা? মাইয়ের বিনা পয়সায় পার করে দিয়ে ফেলছেন, এখন তো কোনো চিন্তা নাই। বাবা, আমি তোমাকে বাড়িতেই গেছিলাম। ওই দাও, রোজা রমজানের দিন আপনি মিথ্যা কথা কইতেছেন? হ্যাঁ, রোজা কি না রোজা রাখছেন কিনা তার না জিগেলাম, সোয়াবের জন্য তার রোজা রাখেন নাই, রোজা রাখছেন পয়সা বাঁচানোর জন্য, বুঝি তো আমি। তা আপনি আমাকে বাড়িতে গেছিলেন, ভালো কথা, আবার ফিরে এলেন কেন? বাবা, তোমাকে বাড়িতে ইফতারি নিয়ে গেছিলাম, তোমার মা অপমান করে বাই করে দিছে, কেমনে থাকি? কয় টাকা নিয়ে গেছিলেন ইফতারি? গরিব মানুষ বাবা, ওই দাঁড় দেনা করে 2000 টাকার ইফতারি নিয়েছিলাম। ঠিকই তো আছে, আপনি 2000 টাকা ইফতারি নিয়ে আপনি আমার বাড়িতে গেছিলেন। আপনি জানেন আমার বোনের বাড়িতে আমি কয় হাজার টাকা ইফতারি পাঠাইছি? প্রথম রোজায় 12,000 টাকা দামের ইফতারি পাঠাইছি, আপনি 2000 টাকা ইফতারি নিয়ে আপনি আমার বাড়িতে গেছিলেন। হ্যাঁ, লজ্জাশরম নাই আপনার? ইস, আপনি তো মহা শান্তিতে আছেন। আপনার মতো যদি একটাবার হইতে পারতাম, কোনো চিন্তাই থাকতো না। সব যাইনি শুনি তো আমার মাইয়া তুমি বিয়ে করছে। আমার অবস্থা জান, আমার যদি অবস্থা ভালো থাকতো আমি আমার মাইয়ার সুখের জন্য আমি আরো শান্ত হতে চেষ্টা করতাম। আল্লাহ দেয় না, আমার কি করবো বাবা? আপনি যে কি করতেন সেটা আমার ভালো করে জানা আছে। নাটক কম করেন, বয়স হয়েছে, আমরা সমাজে চলাফেরা করি। এখন থেকে যদি 8-10 জনের মতন মেয়ের শ্বশুর বাড়িতে বেশি বেশি কিছু না নিয়ে আসতে পারেন, আসবেন না। আমাকে বাড়ি তার পাড়া দিবেন না, মাইয়ারা দেওয়ার দরকার নাই, জানেন ঠিক? নাটক মায়ের বিয়ে দিছে। আরে বই রইছো, জানো আছে কি হয়েছে? হ্যাঁ, রাস্তায় আসার পথে তোমার বাপের লগে দেখা হয়েছে। আমার শ্বশুর সে নাকি আমার বাড়িতে আসছে 1 ট্রাক ইফতার নিয়া। 1 ট্রাক ইফতার কি কম নাকি? কও আমাকে একটু ঘরের ভিতরে কি আমাইবো? তাই নাকি আমার মা ওই ট্রাকটা দিয়ে পাঠাই দিছে আমার শ্বশুর রে, এত ইফতার আমার করে জায়গা হইব না তাই। কি একটা অবস্থা! কি ব্যাপার, কথা কই শোনো না? এদিকে ফিরো, কথা কইতেছি তো আমি। তোমরা কি মানুষ? হ্যাঁ, তোমরা মানুষ হইতে পারো না। তোমরা যদি মানুষ হইতা তাহলে এরকম একটা কাজ কোনোদিনও করতে পারতা না। আচ্ছা, আমার বাবা কেমনে চলে, কেমনে খায়, কি করে, সব তো তুমি জানো না। তোমার তো কোনো কিছুই অজানা না। আমার বাবা একটা গরিব মানুষ, সে ঠিক মতো খাইতে পারে না, তারপরও কত কষ্ট কইরা অল্প কিছু টাকা জোগাড় কইরা অঙ্গ বাড়িতে কটা ইফতার নিয়ে এসেছিল। আর তোমার মা আমার বাবার ইফতার গুলো মেরে সোনা পালা দিছে। লজ্জায় আমার বাপের মুখটা একেবারে ছোট হইয়া গেছে। আমার মা মাটির নিচে তাকাই রয়েছে, আর তাকাইতে পারে নাই চোখের দিকে।
দেখা আমার মুখটা ফাইটা গেছে। তোমার মা তো আচ্ছা, তোমার মা তো পারতো না ইফতারটা রাখতে, তার সম্মানটা একটু রাখতে, কিন্তু তোমার মা কি করলো? তোমার মা সবগুলো ইফতার সুইরা মালা দিয়ে অপমান করে ধরে বাড়ি থেকে বাই করে দিছে। এটা কি সে ভালো করছে? আমি আমি আমার বাপের মুখের দিকে তাকাইতে পারি না। আমি আমার বাপের মুখের দিকে তাকাইতে পারি না। শুনছি রমজান মাসে নাকি শয়তান বন্ধ থাকে, শয়তানের আনাগোনা নাকি থাকে না। কিন্তু না, তোমাকে মতো এরকম কিছু কুৎসিত মন মানসিকতা মানুষই যথেষ্ট শয়তানের ভূমিকা পালন করতে। সেই জন্য শয়তানের প্রয়োজন হয় না। তোমরা তো শয়তানের দরকার না। কি করলি তুই? হ্যাঁ, শয়তানের থেকে খারাপ, মুখে বলি ফুটছে। হ্যাঁ বুঝছি, এই রোজা মুখে তোর রান মারতে হইব। আমি চাইছিলাম রমজান মাসে তোর গায়ে হাত তুলবো না, কিন্তু না, তোর মায়ের টানতাছে, মায়ের কইতেছে আয় আয় মায়ের খেয়ে মায়ের খাবি। এখন তোর রোজা মুখী পিটামু আমি। তুমি কি মনে করো তোমাকে রোজা হয়? হ্যাঁ, যাবো মন পরিষ্কার থাকে না, তার কোনো ইবাদতে পূরণ হয় না। এই ইবাদতে আল্লাহ কবুল করে না, এটা তুমি জানো? তোরে যদি আর না মারি, আল্লাহ তো আজকে রোজা কবুল করবো না, আজকে রোজা কবুল করবো না। কত বড় সাহস, আমাকে রোজা হয় না? এই এই নকশি বাচ্চা, আমার সঙ্গ মানে আমাকে রোজা হয় না, তাই না? আজকে তোর কথা আছে। এই মনে কথা কবি, আর কত কবি মনে কয়? হ্যাঁ, আমি শয়তান, আমি শয়তান। একটালে কোরআন থেকে মেরে করবো, তেলে মেরে ফেলবো, কবে তা করে দিলাম। আরে বাচ্চা, মা, মা, ওই মা। কি হয়েছে? এত ডাকাডাকি করতেছিস কি লিগা? তাছাড়া ঘরের মধ্যে কেমন জানি শব্দ শুনলাম। শব্দ হইব না? তোমার বৌমার তো দিমাগ বাইরে গেছে, তাই আলতো করে একটু দিমাগটা কমাই দিলাম। রোজা রমজানের দিন এসব করা তো ঠিক হয় নাই। আজকে তো সে রোজা, তাছাড়া আজকে তার বাপে অনেকগুলো ইফতার নিয়ে আসছে। এই দিনে না তারে মারাটা ঠিক হয় নাই তো। সাধে তো মারি নাই, বড় বড় কথা বলে, দেমাগে দেমাগে কথা বলে, মুখে মুখে কথা বলে। আমার দেওয়ার কোনো মুরত নাই, খালি কথা শোনাবে সে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে মা? কি আর হইব, তোর বড় ভাইয়ের শ্বশুর আসছিল কতগুলো ল্যাম্পস আমি ইফতারি নিয়া। আমি আবার কিছু সত্যি কথা শুনাইয়া দিছিলাম। আমার সত্যি কথা শুনে নাকি তার অপমান হয়েছে। আমি তো কারোর অপমান করি নাই। আমার সত্যি কথা শুনে যদি কেউ গায়ে লাগাইয়া অপমান বোধ করে, তাতে তো আমার করার কিচ্ছু নাই। সেটা নিয়ে আবার তোর বড় ভাইয়ের বউ তো দেমাকে শেষ নাই। এজন্য তোর ভাই মনে হয় দুইটা কথা শুনাইয়া দিছে। চাল নাই কুত্তার বাঘানাম। ভাইয়া যে কেন ওই গরিব ঘরে বিয়ে করতে গেল বুঝলাম না। ভাবি কেমন আছো? মুখটা একদম শুকাই গেছে, রোজাই ধরছো নাকি? কই না তো, ঠিক আছে তো। আমি তো সাবরিনা, তুমি এতদিন পরে আইছো, উঠানে দাঁড়িয়ে আছো কেন? ঘরে যাও। আর তোমার তো বাজারে যাওয়ান লাগবো, এগুলাকে ভালো মন্দ একটু বাজার করে আনো, আমি রান্না করে দিব। মনে মেহেদি, যাও ঘরে ঢুকো। না ভাবি, এখন আমি ঘরে যাব না। অনেকদিন পরে আপনাদের বাড়িতে আসলাম, একটু ভাইয়ের সঙ্গে ঘুরি, একটু বাজারে গিয়ে আড্ডা মারি, আমার বন্ধু বান্ধব আছে, সবার সঙ্গে দেখা করি, তারপরে আমি আসবো। এই ব্যাগটা ধরো। আরে ও দাঁড়িয়ে গেল। হ্যাঁ, আপনি কেন ধরলেন? সমস্যা নাই, হ্যাঁ, চলে যাবে। চলো চল ভাই। মা আসো। ফকিন্দির মতন ইফতার নিয়ে আসছিল, তাই অপমান করে তাড়াইয়া দিচ্ছে। খুব ভালো করছো মা, যেমন কুকুর তেমন কুকুর। কেন যে ভাইয়া এই ফকিন্নিকে ভালোবেসে বিয়ে করতে গেল? বিয়ের টাইমে কিছুই পাইলাম না আমরা। সারা জীবন কিছুই পাবে না ভাইয়া, দেখিও। ভাইয়ার জন্য খুব আফসোস হয় আমার। আফসোস করে আর কি হইব ক?
শতবার তোর ভাইয়ের নিষেধ করার পরেও না পচা শামুকে পা কাটছে। আচ্ছা যাই হোক, বাদ দাও, দরকারি কথা বলি। গতকাল রাতে না আমি একটা স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখলাম আব্বা একটা খাসি কোরবানি দিয়া গ্রামে আত্মীয় স্বজনরে খাওয়াইছে। তো 2 দিন পর তো এমনি তো আব্বার মৃত্যুবার্ষিকী। আমি কইতাছিলাম কি, তুমি ভাইয়ারে বলো একটা খাসি কোরবানি দিয়ে আত্মীয় স্বজনদেরকে খাওয়াইতে, আর আমার শ্বশুরবাড়ির লোকদেরকে বইলো। প্রথম রোজার দিকে তোর বাইরে জোরাজোরি কইরা প্রায় 12,000 টাকার তোর শ্বশুরবাড়িতে ইফতারি পাঠাইছি, যেন তোর শ্বশুরবাড়ির মানুষরা খুশি হয়। এখন কেমনে যে বলি যে খাসির কথা, খাসি জবাই দিয়ে তোর শ্বশুরবাড়িতে দাওয়াত দেওয়ানি লেগা, পোলাটার হাতের অবস্থা তো ভালো না। ভাবিরে বলো, ভাবি আছে না, ভাবিকে বলো তার বাপের বাড়ি থেকে একটা খাসি নিয়ে আসতে। কি কস তুই? ওই ফকিন্নির বাপে দিব খাসি না, যার একটা মুরগি কিনানোর ক্ষমতা নাই। মা, এসব ভদ্রতা দেখার জীবনে কিচ্ছু পাবা না। ভাবিকে একটু ভয় টয় দেখো, ভাবি একটু ভয় দেখালে দেখবে ভাইয়া শ্বশুরবাড়ি থেকে কালকেই খাসি চলে আসছে। তুই ঠিকই বলছস, আজকে গিয়ে ফকিন্নির বাচ্চাটা রে সবকিছু বলবো। বৌমা, বৌমা, এদিকে আসো তো। কি হয়েছে মা, হঠাৎ আমার ডাক্তারছেন? তোমারে ডাকছি 2 দিন পরে তোমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী। আমি ভাবছি একটা ছাগল জবাই দিয়া এই বাড়িতে ইফতার আয়োজন করবো। মা, কিছুদিন পরে করলে হয় না? না মানে, আপনি তো জানেন আপনার ছেলের হাত এখন একদম ফাঁকা। কিছুদিন আগেই তো সাবরিনের বাড়িতে প্রায় 12,000 টাকা ইফতারে বাজার সদাই করে পাঠাইতে ট্রাই করছিলাম আর কি। আমার বাবার মৃত্যুবার্ষিকী তো 2 দিন পরে, আর রোজাই আছে আর মাত্র 3টা, আর ইফতারের আয়োজন করবো কয়েকদিন পরে। না মানে তোমার ভাইয়ের হাত তো এখন খালি, তাই আর কি বলছিলাম। আমি তো জানি আমার পোলার হাতটা খালি, ওর উপর পুরো সংসারটা চলে, সেজন্যই তো ওর উপর আমি চাপ দিতে চাই না। তুমি একটা কাজ করো, তোমার আব্বারে আজকে খবর দাও, সেজন্য 2 দিনের মধ্যে একটা ছাগল কিনে এই বাড়িতে পাঠাইয়া দেয়। কি কন, আমার আব্বা এতগুলো টাকা কই পাইবো? ইচ্ছা থাকলে উপায় হয়। আমি তো এত কথা শুনতে চাই না, তুমি তোমার আব্বারে আজকে খবর দিবা যেন সে 2 দিনের মধ্যে একটা ছাগল কিনে পাঠাইয়া দেয়। কি ব্যাপার, কি নিয়ে এত কথা হইতেছে? শুন আশিক, তোর লগে আমার কথা আছে। কি? 2 দিন পরে যে তোর বাপের মৃত্যুবার্ষিকী, সেই খেয়াল আছে? আমি ভাবছি একটা ছাগল জবাই দিয়া কিছু গরিব মিসকিনের খাওয়াই দেবো, আর ঈদের আগে তো সাবরিনার শ্বশুর বাড়িতে দাওয়াত দিতে হইব। ওরা তো ঈদের সময় আসলে সময় পাইব না। সবই তো বুঝলাম, কিন্তু মা ঈদের বাকি তো মাত্র 3 দিন। এই সময় এতগুলো টাকা পয়সা কই পাবো? আমার হাত তো খালি, ঈদের বাজার কেনাকাটা সব কিছুই বাকি আছে। ছাগল কিনতে তো যে টাকা লাগবে সেটা তো আমার কাছে আর নাই। আরে ভাইয়া, মা তো তোমাকে বলে নাই, মা ভাবিকে বলতেছে যেন তোমার শ্বশুর বাড়ি থেকে 2 দিনের মধ্যে ছাগল পাঠিয়ে দেয়। এইটা তো ভালো বুদ্ধি দিছো, আমার তো মাথায় আসে নাই। একটা কাজ করো তুমি লামিয়া, তোমার আব্বারে ফোন দিবা, ফোন দিয়ে কইবা 2 দিনের মধ্যে ছাগল ম্যানেজ করতে। সোজা কথা, শ্বশুরবাড়ি থেকে আবদার করছে ছাগল ম্যানেজ করতে হইব, ব্যাস। আর তাছাড়া তারে দাওয়াত দিও, আমরা তো এমনিতেই ওই ইফতারের মধ্যে মানুষকে খাওয়ামো, গরিব দুঃখীরও খাওয়ামো, তাই না? আর আমার শ্বশুর আব্বা তো আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন আবার গরিব মিসকিন দুইটাই এলো নাকি, দাওয়াত তো পাই। যাই হোক, পেট অনেক খিদে লাগছে, বাদ দাও আমার, তাড়াতাড়ি। শোনো বৌমা, তুমি তোমার আব্বারে আজকেই খবরটা পাঠাইবা, কথাটা মনে রেখো। আচ্ছা মা। চাচা, হ্যাঁ? কি হইল? লামি এমন কি কইলো? না, ওই মাইয়া কইল যে 2 দিন পরে ওর শ্বশুরের মৃত্যুবার্ষিকী, একটা মিলাদ পড়াইতে চাইতেছে, আবার একটা ইফতারিরও আয়োজন করবে। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনারা কি দাওয়াতের জন্য ফোন করছে নাকি? হয়, দাওয়াত দিতে হয়। চাচা, কিছু বুঝলাম না, দাওয়াতের কথা শুনা আপনি চিন্তা করে গেলেন কেন? ঘটনা কি খুলে বলুন তো।
ওই লামিয়ার শ্বশুরবাড়ির লোকজন একটা ছাগল দাবি করছে। কি বলেন আপনি? ছাগল দাবি করছে? তারা কি মানুষ? আপনার অবস্থা জানেন না? আপনি নিজেই তো খাইতে পারেন না, আপনি ইফতারি করতে পারেন না, চিরামুড়ি খায় দিন কাটান, একদিন কাজ করলে 3 দিন পয়সা খান, আর আপনি ছাগল দিবেন? এটা কোনো বিবেক হইল গো? কি করুম কো, তারা দাবি করছে। এখন মাইয়ার সুখের কথা চিন্তা কইরা যেমনি করে তাকে দাবি তো পূরণ করতেই হবে না? তাদের দাবি পূরণ করবেন কেমনে? সেই সামর্থ্য থেকে আপনার আছে? সামর্থ্য তো নাই, এদিক সেদিক দাঁড় না করতে হবে দেখি। চাচা, ধার দেনা আপনারে কে দিব শুনি? ধার দেনা তারই দেয় যে ধার দেনা শোধ করতে পারে। আপনার যদি কেউ ধার দেয়, আপনি কি সেই টাকা শোধ করতে পারবেন? আমি গেলাম, আপনি কি করবেন করেন। কিন্তু হ্যাঁ, একটা ছাগল কিনতে গেলে 10,000 টাকা তো লাগবে। আচ্ছা, কই পাবো? কি করি তাহলে? এই তাহলে কি মাইয়ার হ্যাঁ কিছু একটা করা লাগবে, মাইয়ার সংসার বাঁচাইতে। হ্যাঁ, কি বলি? টাকা লাগবো? কত টাকা? আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করতে থাক। আচ্ছা চিন্তা করিস না, পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। ভাই, কি জন্য বলতেছিলাম? ওই 10,000 টাকার কথা বলছি। 10,000 টাকা? আবার তোমার আমি 10,000 টাকা হারাত দেবো? এই 2 দিন আগেও তুমি তোমার মেয়ের বাড়িতে ইফতার পাঠানোর কথা কয়ে আমার কাছে 1,000 টাকা হারত নিলা। তুমি তো এখন সেই টাকাই আমার ফেরত নেই। আর এই 10,000 টাকা যদি তোমার আমি এখন আবার হারত দিই, তুমি তো 10 বছর আবার সেই টাকা ফেরত দিতে পারবে না। টাকাটা আমার খুব দরকার, বড় বিপদে পড়ে আপনার কাছে আছি। পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার কাছে গেছি, দুয়ারে গেছি ভাই, কারো কাছে পাই নাই। একমাত্র ভরসা, অনেক আশা করি আপনার কাছে আছি ভাই, আপনার বারে ফিরে আসবেন। আমি শোধ দিয়ে দেবো সময় মতো। শোনো মজিদ মিয়া, তোমার কেউই এতগুলো টাকা হলত দিব না। আমি কাল থেকে ওই গরিব মানুষের কিছু জায়গার ক্ষেত্রে দান করবো। আর তুমি সেখানে আসো, তাই তোমারও আমি 500 টাকা দান করবো না। আর একটা ভালো কথা, এই তুমি আমার কাছে না এর থেকে বেশি কিছু আশা করে না, বুঝছো? ভাই দয়া করে আমার 10,000 টাকা দেন। আমি এই রোজারা মুখে আপনার কথা দিতেছি, আমি আপনার সব শোধ দিয়ে দেবো। 10,000 টাকা অনেক বিপদে পড়ে ভাই। আহা, বললাম তো এই এতগুলো টাকা তোমার আমি কোনোভাবেই ধার দিতে পারবো না। এত বিরক্ত হলে তো যাও, যাও। আহা, আরে ওরো ওরো, আমি যেমনি করে পারে আপনার টাকা শোধ দিয়ে দেবো। আচ্ছা, তুমি ওঠো 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 ওঠো। এই জন্য তোমাদের মতো ওই গরিব মানুষের সাথে না আমার কথা বলতে ইচ্ছে করে না। যাও তুমি, যাও বিরক্ত হলে তুমি যাও। মা, কিছু বলতেছো না কেন? বৌমা, তোমার বাপে তো এখন পর্যন্ত ছাগলটা কিনা পাঠাইলো না। তোমার বাপের ব্যাপার স্যাপারগুলো কিন্তু আমি বুঝতেছি না। মা, তুমি একটা কাজ করো, তুমি তাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দাও। সে যদি 2 দিনের ভিতর ছাগল নিয়ে আসতে পারে তো আসবে, না হলে এই বাড়িতে তার আসার দরকার নেই। না মা, আব্বাই কইছে কালকের মধ্যে ছাগল কিনে পাঠাই দিই। ঠিক আছে, আমি কালকে বিকাল পর্যন্ত অপেক্ষা করব। কালকে বিকালের মধ্যে যদি তোমার বাপে ছাগল কিনা না পাঠায়, তোমারই কিন্তু আমি এই বাড়িতে রাখবো না, তোমারে তোমার বাপের বাড়িতে পাঠাইয়া দিব। চল চলো। আব্বা তুমি কি ছাগল কিনছো? না রে মা, এখনো কিনতে পারিনি মা। আব্বা, তুমি ধার দেনা করে হলেও একটা ছাগল কিনে পাঠানোর ব্যবস্থা করো। তুমি যদি কালকে বিকালের মধ্যে ছাগল কিনে না পাঠাও, তাহলে আর আমার বাড়িতে রাখবো না, আমরা বাড়ি থেকে তাড়াই দিব আব্বা। ও মা, এই কই কি, তুই কোনো চিন্তা করিস না, আমি যেমনি করে হোক কালকে বিকালের মধ্যে একটা ছাগল জোগাড় করিয়া তো শ্বশুর বাড়ি দিয়ে আসবো মনে। হ্যাঁ আচ্ছা, রাখ মা।
চাচা আপনাদের একটা কথা কই, লামিয়ারে কই না এখন থেকে যদি আমার ফোনে ফোন না দেয়, আমার সারাদিন কাজ কাম করতে হয় জানেনই তো। ও যদি বারবার আমার এমনি ফোন দেয় তাহলে আমার কাজ কামের সমস্যা হয়। আজকে থেকে আবার কয়ে দিয়েন আমার যেন ফোন না দেয়, বিরক্তিই কর। হ্যাঁ, রমজান মাসেও চুরি করো? মাদ্রাসার হুজুর কইছে চুরি করলে হাত কেটে দেওয়া হয়। হাত কাটেন। হ্যাঁ, এটাই করা উচিত। এখন তো রাত কেটালাম। বাবা আমার আর বাইরে না বাবা, সারাদিন রোজা রেখে অনেক ক্লান্ত, আর বাইরে না। তুই রোজা রেখা যদি রাইতে আস চুরি করতে, তাহলে তোর মতন রোজাদার মারলে আমাকে কোনো পাপ হইব না। কি করতেছে এগুলো? চাচা আপনি ওঠেন। আক্কেল জ্ঞান নাই কোনো। আপনি জানেন ভাই ওই কি করছে? কি করতে পরে শুনতেছি। তোমাদের বিবেক নাই? একটা মুরব্বী মানুষের মারতেছো, দেখে তো মনে হচ্ছে অসুস্থ, রোজাও মনে হয় ছিল। ভাই আরে মারমুনা তো কি করবো, রমজান মাস ওই আমার ছাগল চুরি করতে গেছিল, যদি না ধরতাম তাহলে তো আমার ছাগলটা চুরি করে নিয়ে বেচালাই তো। ছাগল চুরি করছে? সে যা করছে অন্যায় করছে, কিন্তু তারা আমি খুব ভালো করে চিনি, সেই ধরনের লোক না, সে অনেক ভালো মানুষ। আচ্ছা ভাই আপনিই কোন ভালো লোক কি রমজান মাসে চুরি করে বেড়ায়? চুরি করা কি ভালো মানুষের কাম? কথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট, তার হয়েছে এই অবস্থা। বেচারা হয়তো অভাবের কারণে চুরি করছে, কিন্তু সেই ধরনের লোক না। তোমরা যেভাবে মারধর করতেছো, বেচারা তো অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, মরে যেতে পারে। আর তোমরা তো ছাগল তো পাইছো, আর মারধর করার দরকার নাই, তোমরা ওনাকে ছাইরা দাও। দেন ভাই আপনি কইছেন দেখে ওরে মাফ করে দিলাম। আরে বুইরা তোরে কইতাছি, তোরে যদি আর এই এলাকায় দেখছি একদম খায় ফেলাম। ভাই তোরা রে ছেড়ে দাও ঠিক আছে। এই তুমি বেশি কথা, তোমরা তো ছাগল পাইছো তাই না? যাও এখন, আমি দেখতেছি কি হয়। সাবধান হয়ে যা বুইরা কয়ে দিলাম, লাস্ট ওয়ার্নিং। নয় চল। তা চল, একটা পাইছেন বেশি না আপনার একটা কথা বলি। বল। আচ্ছা, আপনি বৃদ্ধ বয়সে ছাগল চুরি করছেন, এত বড় একটা খারাপ কাজ করছেন, এটা কেন করছেন আমাদের বলেন তো? আমার তো মনে হচ্ছে কোনো ঝামেলা আছে, কোনো অভাবে পড়ছেন, না হলে তো আপনি চুরি করতেন না। কি হচ্ছে আমার একটু খুলে বলেন তো কাকা। কি কব বাবা, মাইয়ার শ্বশুর বাড়ি দিয়ে খবর পাঠাইছে, ঈদের উপহার আবার মায়ের শ্বশুরের মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে আমার একটা ছাগল কিনে উপহার পাঠাইতে হবে। আমি দিনে দিন খাই বাবা, কাজ করলে পয়সা নাই রে নাই, আমি একটা ছাগল কইতে কিনবো কইতে পারেন বাবা। মাথায় কোনো কাজ করতেছিল না, কি করছি কোথায় গেছি আমার কিচ্ছু কাজ করে। কোন বাপ চাই বাবা, কোন বাপ চাই যে তার বাজার সংসারটা বাড়িয়ে যাক? ও আপনি জানেন না, আমি মানুষের তারা জানি, মানুষের পাও ধরছি, আমার ভাইয়ের সংসারটা বাঁচানোর জন্য কেউ আমার পয়সা চাই না। আমি নিরুপায় হয়ে এই কাজটা করছি। এবার আপনি কোন বাবা, কোনো বাপকে চায় যে তার ভাইয়ার সংসারটা বাড়িয়ে যাক? তাই কোন? ঠিক আছে চাচা, আমি যাবো স্যার, বুঝে গেছি। মাত্র বিশ্বাস করবা, আমি অনেক চেষ্টা করছি, আমি ছাগল কিনতে পারি নাই মা, আমি বাপ হিসেবে ব্যর্থ মা, তুই আমার মাফ করে দে। ও মা, তুই শাশুড়ি কই, তারা ডাক দে, আমি বিআইনের কাছে মাপ চাবো, পাওয়া যায় মাপ চাবো। মাপ চাই তুইব না। কি কইলেন আপনি? ছাগল আনতে পারেন নাই, তা পারবেন কেন? মাইয়ারে বিয়ে দিতে বাচ্চাই গেছেন। আরে কাহিনী তো ওই জায়গায় না, কাহিনী তো আরেক জায়গায় বাচ্ছে। কি কাহিনী বাবা? আমার শ্বশুর শ্বশুর কইতে আমি শরম করতেছে আমার। তারেকের সাথে আমার দেখা হয়েছে, তারেক আমার সব কথা বলে দিছে। আমার শ্বশুর নাকি তারেক বাড়িতে গেছিল ছাগল চুরি করতে।
আমরা যে ছাগলের কথা বলছিলাম তার কাছে ছাগল চাইছিলাম, সে চুরি করে না ছাগল দিতে চাইছে, উত্তম মাধ্যম দিছে, ইচ্ছা মতন পিটাইছে, তারপর আর ছেড়ে দিছে। চুরি কইরা ছাগল দিতে চাইছে মিরাত পরনের লিগা, যেন সোয়াব না হয় না। এই চোর এখানে কি করে? এই চোর আমার বাড়িতে কিভাবে ঢুকলো? বেহান, খবরদার আমারে বিআইন বলে ডাকবেন না। কি ভাবছেন আপনি? আপনি আকাম কুকাম করবেন আর আমরা কিছুই জানবো না? না মা, আমার আপা চোর না। আপনি কই অন্যায় আবদার পূরণ করতে গিয়া আমার বাপে চুরি করতে বাধ্য হয়েছে। দেখছো মা, দেখছো ওর সাহস কত বড়, এখন আমাদের উপর দোষ দিচ্ছে। আমাদের দোষ দিলে তো হবে না। আমরা কি ওর বাপের কইছি যে চুরি করেন? লক্ষণ তো ভালো না মায়েদের, বাবা মেয়ের লক্ষণ একদমই ভালো না। আজকে চুরি করছে আমাদের উপর দোষ দিচ্ছে, কাউকে খুন করবে, ডাকাতি করবে, তার দোষও আমাদের উপর চাপাবে। না, এরকম লোকের লগে তো কোনো আত্মীয়তা রাখুন যাইব না। এরকম লোকের লগে আত্মীয়তা রাখলে, সম্পর্ক রাখলে আমাকেই বিপদ। শুনেন, কোনো চোরের সাথে এই বাড়ির সাথে কোনো সম্পর্ক থাকবে না। আর ভুল করো আমাদের বাড়িতে পা রাখবেন না। শোনো বৌমা, তুমি তোমার চোর বাপের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। আজকের পরের থেকে তুমি মনে করবা তোমার বাপ মৃত মৃত। কি কইলেন না? আমি আমার বাপের সাথে কোনো সম্পর্ক রাখবো না? না, পারবা না। যদি তোমার চোর বাপের সাথে সম্পর্ক রাখতে চাও তাহলে এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাও। বেয়ান, দয়া করে আবার শাস্তিটা আবার বাইরে দিয়ে না। আমি কথা দিচ্ছি, আমি আর আপনাদের বাড়িতে আসবো না। কথা দিচ্ছি। ও মা, তুই ওরা বাপ করে দিস মা। তোর বাপ বই রেখেছে, আমার ভাইয়ের কোনো ক্ষতি করে তোর না। না মা, অনেক সহ্য করছি, আর না। খারাপ মানুষের লাগে সংসার করুন যায়, কিন্তু এমন অমানুষের লাগে সংসার করুন যায় না। আমি আর হেগলরে থাকবো না। চলো বাবা, না মা, আমরা চলে যাবো। চলো ও মা, চলো। তুই অমানুষ করি করে, এই নকশি তুই অমানুষ করি করে। তোর মতো মেয়েদেরকে আমিও সংসার করতে না, তোর তালাক দিয়ে দিলাম, তা না পাঠাই দিব নে। নকশা শুরু করছে। শুনেন, আপনার মাইনে নিয়ে আপনি দুই দিয়ে পানি খেন, মাঝে উড়ে রেখেন। জঞ্জাল কাছে ভালো হয়েছে, ভালো ঝামেলা ভালো লাগে না। তোকে তো শ্বশুর আমি কি তোর সাথে পড়ছি একটু করে এটা 2000 পিস কিনা আবার ছেলে দোকান বলবে ছিল। এই এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলা? বাজারে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারলাম, চা খাইলাম। সাবিনা, বলো। তোমার সঙ্গে আমার একটা কথা আসছে। কথা হচ্ছে, তোমার ভাই তোমার মাকে বলবা ঈদের দিন একটা গরু কাইটা আমার ফ্যামিলির দাওয়াত দেখা হইতে। গত বছর আমার বড় ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে খাওয়াইছে দাওয়াত, এবার আমার শ্বশুরবাড়ি থেকে খাবে, আগামী বছর আমার ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে খাবে। আর তোমার মূলত ঈদের আগে এই বাড়িতে এই জন্যই বেড়াতে নিয়েছি। আমার ভাই গরু কোথা থেকে পাবে? এটা কোনো প্রশ্ন করলো তুমি? গরু হাটে পাবে, বাজারে পাবে। তোমার ভাইরে বলবা সুন্দর দেখে একটা গরু কিনতে, রোগা অসুস্থ গরু যেন না কেনে, একটা সুন্দর দেখে লাল গরু কিনবা। একটা মোটামুটি ভালো গরু কিনতে গেলে তো 70-80 হাজার টাকা লাগবে। এত টাকা আমার ভাই কই থেকে পাবে? এটা কি আমি জানি তোমার ভাই কোথায় পাবে? আমি হচ্ছে এবারে জামাই, আমার ফ্যামিলির আবদার তোমার ফ্যামিলি পূরণ করবে, এইটা তো স্বাভাবিক, তাই না? আর শোনো, তোমার আমি একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। আমার ফ্যামিলির লোকজন যদি ঈদের দিন দাওয়াত না খাইতে পারে, আর ঈদের দিন সকালবেলা আমি যদি গরু না দেখি, তাহলে তোমার আমি তালাক দিব। কথাটা মাথায় রেখো। শুনো শুনো, আমার কথা শুনো। আই দাও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? এখন যাও না। কি রে, কি হয়েছে রে? এই কি সাথে চিল্লাচিল্লি করতেছস কি মা, লিগা? তোমার জামাই চলে গেছে। আরে এত রাতে জামাই কই গেল? মা ওদের বাড়িতে চলে গেছে, বলে গেছে ও আমরা যদি ঈদের টাইমে গরু কিনে ওদের বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াই। গত বছর আমার ভাসুরের শ্বশুর বাড়িতে খাওয়াইছে মা, এবছর আমাদের বাড়িতেও বলছে আগামী বছর আমার দেবর শ্বশুর বাড়িতে খাবে।
এটাই নাকি ওদের বাড়ির নিয়ম মা। মা আমি কিছু জানি না মা, তোমরা যেভাবেই পারো মা একটা কিছু ব্যবস্থা করো, একটা গরু কেনার ব্যবস্থা করো মা, নাহলে আমার সংসার ভেঙে যাবে মা। মগের মূলক নাকি? হ্যাঁ, গরু কি মুখের কথা? চাইলে হয়ে গেল। আর তাছাড়া তোর জামাই একা অন্যায় আবদার করতেছে, এটা আমি কোন করবো কেমনি? আমি কি চুরি করুম নাকি? ধার দেনা করো, একটা কিছু ব্যবস্থা করো। তুমি কি চাচ্ছ আমার সংসারটা ভেঙে যাক? বাবারে, তুই আমার মায়ের সংসারটা ভাঙতে দিস না। তুই যেমনি হোক ব্যবস্থা কর। ও তোর বাপ নাই, তুই তোর বড় ভাই। বড় ভাই কিন্তু বাপের সমান বাবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। ফালতু ঝামেলার মধ্যে পড়লাম এখন। মা মা কিছু একটা করো, আমার সংসার বাঁচাও মা। মা আমার সংসার, মা ওকে কত ভালোবাসি, শেষ হয়ে গেল সব কিছু। আর কান্নাকাটি করিস না, আজকে একটা ঈদের দিন। এই দিনে তুই এমন করতেছস, কালকার থেকে দূরে থেকে কান্নাকাটি করতেছস, খাস না, ঘুমাস না। তুই যদি এমন করস, আমার কাছে কি ভাল লাগে? তুই কর। তোর এমন অবস্থা দেখা আমার যে অনেক কষ্ট লাগতেছে রে মা। মা তোমার জামাই যদি এখন এসে দেখে আমরা গরু কিনে, ও আমাকে তালাক দিয়ে দিবে মা। ও যা বলে তাই করে। ওকে দেখতে যতটা ভদ্র মনে, অতটাই জেদি মা। আমার সংসার শেষ। কান্দিস না বোন, কি কমু ক? আমি তো চেষ্টার কমতি রাখি নাই। আর তাছাড়া ঈদের আগ মুহূর্তে কেউ ধার দেনাও দিতে চায় না। যদি আগে বলতি তাহলে একটা ব্যবস্থা করতে পারতাম। এখন কি সাবিনা বসে আছো কেন? গরু কই? গরু দেখতেছি না তো। জবাই করে ফেলছো? বাহ, আগের থেকে সব রেডি করে ফেলতেছো যে আমার আত্মীয় স্বজন আসবে, তাদের খাওয়াতে হবে। বাহ, সুন্দর কাজ করছো। তো আম্মা জান এই জায়গায় দাঁড়া আছেন কেন? আজকে ঈদের দিন, চল মিষ্টি মুখ করি। আমরা গরু ব্যবস্থা করতে পারিনি, তুমি প্লিজ আমাকে ছেড়ে দিও না। বাবা, তোমার কাছে 2 হাত জোর করে করতেছি, আমার মায়ের সংসারটা ভিক্ষা দাও বাবা, ভিক্ষা দাও। আম্মা জান, আপনি মুরব্বী মানুষ, হাত কেন জোর করতেছেন? এটা তো আপনাকে মানায় না। আর তাছাড়া আমার ফ্যামিলির একটা রেওয়াজ আছে, এটা তো আমি চেঞ্জ করতে পারবো না। দেখো ভাই, তুমি হঠাৎ করে বলছো, হুট করে তো আর কিছু করা যায় না। কি কমু বলো? চুরি করতেন? মানে তুমি সব কি বলতেছো? একই তো তোমার পরিবারের রেওয়াজ আমাদের উপর চাপাই দিছো, এটা একটা অন্যায়। তার মধ্যে সেই রেওয়াজ পূরণ করতে পারি নাই বলে আমি এখন চুরি করতে যাবো নাকি? হ্যাঁ, আমার বাবা তো চুরি করতে গিয়েও আপনাদের মন রক্ষা করতে পারে নাই, আমার সংসারটা টিকাইতে পারে নাই। তুমি আর তোমার বাপের বাড়িতে কেন ঢুকছো? আমার পোলা তো কইয়াই দিছে যে তোমার ডিভোর্স লেটার পাঠাইয়া দিব। কোন সাহসে তোমার বাপের এই বাড়িতে আসছো? হ্যাঁ, আম্মা জান, আপনি কি ভুলে গেছেন যে আপনার একটা মেয়ে আছে? আপনার মেয়ের কিন্তু কষ্ট করে ডিভোর্স লেটার আনতে হবে না, আমার সাথেই আছে। বাবা তুমি রে কি বলতাছো? ওদের সাথে তুমি এটা মিলাইতেছো কেন? আম্মা জান, আপনার বেলায় 16 আনা আর অন্যজনের বেলায় 4 আনা। আপনি তো সবকিছু জেনে শুনে আপনার ছেলেকে গরিব বাড়িতে বিয়ে করেছেন। তারপরে কেন তো চাহিদা? এই চাহিদা যদি পূরণ না করতে পারতো, আপনার ছেলে ভাবিকে দিনের পর দিন মানসিক অত্যাচার করতো, মারধর করতো, সাথে আপনিও করতেন। দিনের পর দিন একটা না একটা আবদার করতেন। আপনাদের আবদার মিটাতে গিয়ে লোকটা চুরি করছে, মানুষের হাতে মার খাইছে। ভাগ্যিস ওই টাইমটা আমি ছিলাম, না হলে তো তাকে মানুষ মেরেই ফেলতো। আর শোনেন, আমি বা আমার পরিবার আপনাদের মতো অমানুষ না। আপনাদের বোঝানোর জন্য জাস্ট এই নাটকটা আমি করব। যা বোঝার আমি বুঝে গেছি। ধন্যবাদ ভাই তোমার। আসলে আমরা ততক্ষণই বুঝি না যতক্ষণ না নিজের উপরে ঘটে, নিজের উপরে জুলুম হয়। আমি বুঝতে পারছি। আমি কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর কখনো এমন করবো না। তুমি আমার মাফ করে দাও, আবার আপনি আমার মাফ করে দেন।
আমি এতটাই জুলুম করছি যে আমি ভুলে গেছিলাম যে আমি একটা মানুষ। এই রমজান মাসেও নিজের শয়তানের কাতার থেকে দূরে রাখতে পারি নাই। ভাবি, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি প্রথম ছাগলের কথা বলেছিলাম। আর তোমাকে অনেক ধন্যবাদ আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। মারে, তুমি আমার মাফ করে দাও। আমরা প্রত্যেকটা শাশুড়ি ভুলে যাই যে আমরা একদিন পুত্রবধূ ছিলাম। আর সব পুত্রবধূরা যদি বুঝতো যে আমরা একদিন শাশুড়ি হব, আর সব শাশুড়িরা যদি বুঝতো যে আমরা একদিন পুত্রবধূ ছিলাম, তাহলে শাশুড়ি আর বৌমার মধ্যে কোনো সমস্যাই থাকতো না। শাশুড়ি আর বৌমা মেয়ে আর মার মতো থাকতো। বিয়াই, আপনি আমারে মাফ করে দেন। আরে আপনি কি কইতেছেন এইসব? আপনি হচ্ছেন আমার বেআইন। আপনার সাথে আমার কোনো আইনের সম্পর্ক নাই। হ্যাঁ, যেহেতু আইনের সম্পর্ক নাই, মাপ চাওয়ারও তো কিছু নাই, তাই না? কি বলেন বাবা? আজ থেকে আর গরিবের মেরিট গরিবের মতো হবে না। ভাবি, আপনি তো ভালো রান্না করতে পারেন, যান সে মায়ে পায়েস আপনার যা যা মনে চায় তাই রান্না করেন। আর তালই সাহেব, চলুন গোসল করি, নামাজ পড়তে যেতে হবে। ভাবি একা কেন রান্না করবে? আজ থেকে আমি যতদিন এই বাড়িতে আছি আমি সব কাজে ভাবিকে সাহায্য করব।